নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ ভাজার আগে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তেলটা এইভাবে কড়ার চারপাশে ছড়িয়ে দিলে মাছ একদম কড়াইতে লেগে যায় না। তো তেলটা গরম হয়ে গেলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোতে আমি আগে থেকেই নুন হলুদ মেখে রেখেছিলাম। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে আর এক সাইডটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার টমেটো আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, টমেটোটা গলেও এসেছে। এই স্টেজে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে 1 টেবিল চামচ সর্ষে বাটা ইউজ করেছি, সেটাকে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম। আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে সাদা সর্ষে দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানাচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। জলটা ফুটে এসেছে, এইভাবে আমি 1 মিনিটের মতো জলটা ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ট্যাংরা মাছের ঝাল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।